পদ্মপাড়ের ছোট গ্রাম পানবি। সেই গ্রামে একটা কথা প্রচলিত, নদীর ধারে রাতে কেউ একা গেলে সে নাকি আর ফিরে আসে না। রাত হলে নাকি নদীর পাড় থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যায়। সেই গ্রামেরই ছেলে অসীম লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে বাবার রেখে যাওয়া জমি জমা দেখাশোনা করছে, কিন্তু সে কখনো ভূতের ভয় করে না। বাবা অসীম, কাজ শেষ হয়নি? কাজের কি কোনো শেষ আছে কাকা? আজকে মনে হয় শেষ হবে না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আজকে নদীর পাড়ে বেশি দেরি করা যাবে না। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যা। কেন, কি হয়েছে কাকা? ওরে, আজকে যে পূর্ণিমার রাত। কি যে বলেন কাকা, ভয় আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি এসব ভয়টয় পাই না। বিশ্বাস করিস না? তাহলে গত পূর্ণিমাতে রহিম মাঝি যে ওই নদীতে এসে হারিয়ে গিয়েছিল, সে কি আর ফিরে এসেছে? হ্যাঁ, তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। রহিম মাঝি হারানোর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কোনো কিন্তু না, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যাস। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, সময় হলে আমি চলে যাব। কে কোথায় গিয়ে হারিয়ে যায় আর সব দোষেই নদীর পারে হয়। আজ যেহেতু পূর্ণিমার রাত, তাহলে আজ বাড়ি যাব না, কাজ শেষ করে তবেই বাড়ি যাব। রাতের আলোয় ঠান্ডায় ঠান্ডায় কাজ করতে বেশি ভালো লাগবে। এইবার কাজ শেষ, রাতও অনেক হয়েছে। এখন নদীর ধার দিয়ে বাড়ি চলে যাই। রাত অনেক হয়ে গেছে, এত জোরে জোরে যাওয়ার চেষ্টা করছি, তারপরেও জোরে যেতে পারছি না। গাটা কেমন জানি ভার ভার লাগছে। এ কি, এত সুন্দর মেয়ে এত রাতে নদীতে একা একা গোসল করছে? এই যে শুনছেন, এত রাতে গোসল করতে এসেছেন কেন? আরে এ কি, এমন করে হাসছে কেন? কে কে আপনি? আর এমন ভাবে হাসছেন কেন? আমি এই পদ্মার মেয়ে। পদ্মার মেয়ে মানে বুঝলাম না। বুঝতে পারলি না? দেখ তো, আমাকে চিনিস কিনা। কে আপনি? কেন, এই নদীতে একটা মেয়েকে ডুবিয়ে মারা হয়েছিল, তাকে তুই চিনিস না? হ্যাঁ, তার মানে তুমি কুসুম? হ্যাঁ, আমি সেই কুসুম। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! আমার ছেলেটা সেই কালকে নদীর ধারে মাঠে কাজ করতে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসলো না। শেষ পর্যন্ত ওই নদীর ডাইনি আমার ছেলেটাকেও নিয়ে নিল। এখন আমি আমার ছেলেকে ছাড়া কিভাবে থাকবো? একমাত্র ছেলে কয়দিন আগে লেখাপড়া শেষ করে শহর থেকে এসে বাপের জমি জমা করে চাষ করছে, হঠাৎ করেই হারিয়ে গেল। তুমি ঠিকই বলেছ, এই শক্তি সামলানো যায়?
কি হয়েছে চাচি? এমন করে কান্নাকাটি করছেন কেন? আর বাড়িতে এত মানুষ। বাবা হাবিল, তুই এসেছিস? কাল রাত থেকে অসীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গতকালকে ওই নদীর পাড়ের জমিটা চাষ করতে গেছিল, আর বাড়ি ফেরেনি। আমার ছেলেটাকে ওই নদীর ডাইনি টেনে নিয়েছে। কি যে বলেন! ভূত পেত বলতে কোনো কিছু আছে নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে কোনো ভাবে অসীমকে খুঁজে আনবই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় বাবা। তুই ছাড়া আমার ছেলেকে ফিরিয়ে আনার মতো কেউ নেই। ঠিক আছে চাচি, আপনি একদম চিন্তা করবেন না। এইবার ওই নদীর পাড়ে ভূতের রহস্য না বের করে আমিও বাড়ি ফিরছি না। এত সাহস দেখাতে গিয়ে এই বাড়ির ছেলেটা হারিয়েছে, এবার এই ছেলেটা হারিয়ে যাবে। এই পর্যন্ত ওই নদীর পাড়ে গিয়ে কেউ ফিরে আসতে পারেনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এত সাহস ভালো না। ওই নদীর রহস্য বের করতে হলে আমাকে রাত অবধি অপেক্ষা করতে হবে। কোথায় কোথায় সেই ভূত? আমি তো কোনো কিছুই দেখতে পারছি না। অসীম, এই অসীম, অসীম! বল, কেন এসেছিস? আরে কুসুম, তুমি? হ্যাঁ, আমি কুসুম। তাহলে তুই আমাকে চিনেছিস? হ্যাঁ, তোমাকে চিনবো না কেন? তোমার মৃতদেহ এই নদী থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। তুমি তো পানিতে ডুবে মারা গিয়েছিলে। না, আমি পানিতে ডুবে মারা যাইনি। কয়েকজন মিলে আমার সর্বনাশ করে আমাকে মেরে পানিতে ফেলে দিয়েছিল। তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি কি আমার বন্ধুকে আটকে রেখেছো নাকি? হ্যাঁ, আমি ওকে আমার কাছে রেখে দিয়েছি। ওই দেখ। আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে বাঁচা। তুমি আমার বন্ধুকে কেন আটকে রেখেছো? ওকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। আমাকে এইখানে ফেলে দেওয়ার পর এইখানে আমাকে একা থাকতে হয়, তাই প্রতি পূর্ণিমাতে একজনকে আমার কাছে রেখে দিই। কিন্তু এভাবে সাধারণ মানুষকে মেরে ফেলা তো অন্যায়। ন্যায় অন্যায় বুঝি না। আমিও তো নিষ্পাপ ছিলাম। ভালোবাসা কি আমার অন্যায় ছিল? যাকে ভালোবাসি তার মুখ থেকে ভালোবাসার কথা শোনাটাই হলো না। সেও আমাকে রেখে ভয়ে পালিয়ে চলে গিয়েছিল। আজ পর্যন্ত আমার কাছে এলো না। তাই বলে তো তুমি একজনের জন্য আমার বন্ধুকে আটকে রাখতে পারো না। ওকে ছেড়ে দাও। না, ওকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। ওকে বাঁচাতে হলে ওর মতো একজনকে আমার হাতে তুলে দিতে হবে। কিন্তু আমি একজনকে বাঁচাতে আরেকজনকে বিপদে ফেলতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। পেয়েছি। আচ্ছা, আমি যদি তোমার প্রেমিককে এনে দেই, তুমি কি আমার বন্ধুকে ছেড়ে দেবে? কি, তুইও কি এনে দিবি? আমার দীপককে এনে দিবি? হ্যাঁ, আমি ওকেই এনে দেব।
ঠিক আছে, তুই যদি ওকে এনে দিতে পারিস তাহলে আমি তোর বন্ধুকে ছেড়ে দেব। যা যা। ময়নাল কাকা, ও ময়নাল কাকা, একটু বাইরে আসেন তো। ময়নাল কাকা, একটু বাইরে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে? সকাল সকাল এভাবে ডাকছো কেন? কাকা, আপনি তো গ্রামের সব খবর জানেন। তা আমাদের গ্রামে যে দীপক ছিল, সে এখন কোথায় থাকে? দীপক? কেন, ওকে দিয়ে তুই কি করবি? একটু দরকার আছে, বলুন না কোথায় থাকে। অনেকদিন হলো দীপককে গ্রামে দেখাই যায় না। এখন বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানি না। তবে মুদি দোকানদার মতলব চাচার কাছে গেলে হয়তো বা জানতে পারবি। ভাবলাম আপনি সবার খবর রাখেন, আপনার কাছ থেকেই সব খবর পাওয়া যাবে। আরে আমার যে মতলব চাচা বেশি খবর রাখে, তার কাছে গেলে জানতে পারবি। চাচা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা কি মনে করে, কিছু লাগবে? লাগবে, তবে দোকানের মালপত্র নয়, শুধু একটা খবর। ঠিক আছে ঠিক আছে, আমি কতজনকে কত খবর দেই, তা তোমার কি খবর লাগবে? চাচা, আমাদের গ্রামে যে দীপক ছিল, তার খবর লাগবে। দীপক? দীপককে দিয়ে তুমি কি করবে? খুব জরুরি দরকার। অনেক দিন আগে ওর কাছ থেকে কিছু ধার করেছিলাম। এখন ভাবলাম ওই টাকাটা ওকে দিয়ে দিলে একটু শান্তি পাবো। ও, তাহলে ঠিক আছে। শোনো, পূর্বের জঙ্গলের পাশে একটা ছোট পাহাড় আছে। সেই পাহাড়ের এক পাশে ও এখন সাধু সেজে ধ্যান করছে। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। এবার আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও। আর দীপকের কথা কারো কাছে বলো না, ছেলেটা একদম অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, কারো কাছে বলবো না। দীপক, কে তুমি? আমার এই নাম কিভাবে জানলে? আমি শুধু তোমার নাম না, কুসুমকেও জানি। কিন্তু আমি কিছু করিনি। আমি ওকে ভুলে গেছি। তুমি ওকে ভুলে গেলে কি হবে? ও তো এখনো তোমাকে ভুলেনি, এখনো তোমার পথ চেয়ে বসে আছে। আমার পথ চেয়ে বসে আছে মানে? ও তো অনেক দিন আগেই মারা গেছে। হ্যাঁ, মরে গেছে, কিন্তু মরে গিয়েও তোমাকে ভুলতে পারিনি। অতৃপ্ত আত্মা হয়ে নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি যাব সেখানে। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। হ্যাঁ, এখনই চলো। কোথায় কোথায় কুসুম? কুসুম, কুসুম, দেখো, তোমার দীপক ফিরে এসেছে। তুমি কোথায়? কোথায় তুমি কুসুম? তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তাহলে সেদিন আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে সাহায্য করার মতো সাহস তখন আমার ছিল না। তবে তোমাকে হারানোর পর আমি সবাইকে এক এক করে শাস্তি দিয়েছি। কেন শাস্তি দিয়েছো? তুমি কি আমাকে ভালোবাসতে? হ্যাঁ, ভালোবাসতাম আমি, আর এখনো আগের মতোই ভালোবাসি। তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি এতদিন হলো অভিশপ্ত হয়ে আছি। এখন আমার আত্মার মুক্তি মিলবে। চলে যাওয়ার আগে তোমাকে বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসতে, আগে জানলে তোমার সাথে আমিও মরে যেতাম।
তবুও তোমাকে আমি ফেলে রেখে যেতাম না। সকালবেলা গ্রামবাসীরা অসীমকে দেখে অনেক খুশি হয়, আর সেই দিনের পর থেকে নদী থেকে ভয়ঙ্কর আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে হাসির আওয়াজ আসতো, সেটা কোনো অতৃপ্ত আত্মার নয়, বরং এ যেন মুক্তির আনন্দে কেউ হাসছে। এরপর থেকে গ্রামের মানুষ আবার নির্ভয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে।